আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগত। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, আর পাটিসাপটা তার মধ্যে অন্যতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পাটিসাপটা। রেসিপি দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ভেজা চালের গুঁড়া, আমি এটা বাসায় ভিজিয়ে মেশিন থেকে গুঁড়ো করে এনেছি। আর এর সাথে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এটা দিলে পিঠা যখন ঠান্ডা হবে তখনও নরম থাকবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। উপরের যে লেয়ারটা হবে এটা একটু হালকা মিষ্টি হয়। আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা ঠিকঠাক হয়। আমি 3 বারে পানি মিশালাম। এখানে আমার মোট 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে। আপনাদের চালের গুঁড়োর অনুপাতে হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। আমি এখানে 1 চামচ খেজুর গুড় দিয়ে দিলাম, এতে ঘ্রাণটাও ভালো হবে আর কালারটাও দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি এখন এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে, বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম। এটাকে আমি একটু ভাজবো। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে, খুব বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে অল্পতেই পুড়ে যাবে। আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজবো। ভাজতে ভাজতে কিছু গোটা গোটা হবে, সেটাকে আমি চাপ দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারেন, তবে চালের সুজিটা হলে একটু বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি এখানে চালের গুঁড়াটা এভাবে ভেজে শুকনো একটা পাউডার তৈরি করে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দেব। এখানে আমি 1 কেজি দুধ জাল দিয়ে 2 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নারকেল, এটাকে আমি একটু মিহি করে কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখানে খেজুরের গুড়। এখানে আমি 1 কাপ নিয়েছি, আমি পুরোটা একবারে দেব না, মিষ্টিটাকে চেক করে তারপরে দেব। আমি অর্ধেকের বেশিটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, এটাকে আমি একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি, আর 3-4 টুকরো দারচিনি। এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। আমি চুলার জালটা এখনও অন করিনি, এখন আমি চুলাটাকে অন করে দিলাম। অপেক্ষা করব বলক আসার জন্য। যারা বাড়িতে বলক উঠে এসেছে, এ পর্যায়ে একটু নেড়েচেড়ে রাখতে হবে, তা নাহলে আমি যে চালের গুঁড়োটা দিয়েছি ওটা দলা পেকে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে হালুয়াটা তৈরি করতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে টেস্ট করে বাকি গুড়টাও দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান। আমার এখানে মোটমাট 1 কাপ গুড় লেগেছে। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একটু নেড়ে নেড়েই রান্না করতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা ঘন হয়ে এসেছে অনেকটা। আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, তা নাহলে আবার পিঠা তৈরি করার সময় এগুলো ঝামেলা করবে। আমার হালুয়াটাও প্রায় হয়ে গেছে। আমি এটাকে আর অল্প একটু সময় জাল করব। আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এটাকে নামালে আর একটু শক্ত হবে। এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি, ফ্যানে দিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠান্ডা করে তারপরে আমি পিঠাটা তৈরি করব। এখন আমি পিঠাটা তৈরি করব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাকে আমি একটা ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি এর মধ্যে চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো দেব। আর প্যানটাকে ধরে এভাবে হালকা করে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আমি অপেক্ষা করব উপরটা একটু ড্রাই হওয়ার জন্য। তারপরে এখানে আমি যে হালুয়াটা তৈরি করেছি সেটা একটা চামচ দিয়ে এভাবে ভরিয়ে দেব। আপনারা যদি চান এটাকে আর একটু ঠান্ডা করে বা আর একটু ঘন করে চাকু দিয়ে কেটেও দিতে পারেন। ওটা একটু গরম আছে তাই এখনও অতটা শক্ত হয় নাই। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে গড়িয়ে গড়িয়ে পিঠাটা তৈরি করব। তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। এখানে আমি আরেকটু উল্টে পাল্টে নেব। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আমি আবারও প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। আবারও 1.5 টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে দিয়ে চারপাশে ঘুরিয়ে নেব। আবারও হালুয়া দিয়ে দিচ্ছি। হালুয়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, এখানে আমি পরিমাণটা বলবো না। আমি একটা খুন্তি দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। পিঠাটা এই পর্যায়ে গরম থাকে তাই একটু সাবধানে তুলবেন, চাইলে ঢেলেও দিতে পারেন আস্তে করে। এখানে আমি আরও একটা পিঠা তৈরি করব, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে ব্যাটারটা দিয়ে আলতো করে ঘুরিয়ে দেব। উপরটা ড্রাই হয়ে গেলে আমি এখানে হালুয়াটা দিয়ে দেব। এখন আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে গড়িয়ে দেব। এখানে আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে পিঠাটা তৈরি করেছি এটা ছিদ্রযুক্ত পিঠা। আপনারা যদি চান তেলতেলা করতে তাহলে চুলার আঁচটা একদম লোতে রাখবেন, তাহলে তেলতেলা পিঠা হবে। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা।
তৈরি হয়ে গেছে আমার নরম নরম পাটিসাপটা পিঠা। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ওপরটা কত নরম আর ভেতরটা পুরে ভরপুর। আশা করছি আপনারা যদি আমার হুবহু রেসিপিটাও ফলো করে তৈরি করেন আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।